আবুল হাকাম উপনাম রাখার বিধান কি? আবুল হাকাম উপনাম রাখার বিধান। আবুল হাকাম অর্থ ফয়সালার মালিক, যা কেবল মহান আল্লাহর জন্যই প্রযোজ্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহই বিচারক, আর বিচারের দায়িত্ব তারই। অর্থাৎ আল্লাহ তাআলাই হাকাম এবং যাবতীয় হুকুম তারই আয়ত্তাধীন। অতএব আবুল হাকাম উপনাম রাখা মাকরুহ তত্ত্ব অপছন্দনীয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উপনাম পরিবর্তন করে আবু শুরাইহ রেখেছিলেন। কেননা মহান আল্লাহ ব্যতীত অন্য কেউ হাকাম তথা হুকুমের অধিকারী হতে পারে না। শরহে সুন্নাহ গ্রন্থে আছে, আল হাকাম হলেন সেই বিচারক যিনি যখন বিচার করেন তখন তাকে প্রত্যাখ্যান করা যায় না। এই গুণটি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া অন্য কারো জন্য উপযুক্ত নয়, এবং তার নামের মধ্যে আল হাকামও রয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কোনগুলো? উত্তর: মহান আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নামসমূহ। মহান আল্লাহর নিকট অধিক প্রিয় নামগুলোর বিবরণ নিম্নরূপ। ক. 4টি বিশেষ নাম। আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় নামের তালিকা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন। যেমন তিনি বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নাম হল 1. আব্দুল্লাহ, 2. আব্দুর রহমান, এবং সর্বাপেক্ষা সত্য ও বাস্তবসম্মত নাম হল 1. হারেস ও 2. হুমাম। খ. নবীগণের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নামে নাম রাখার প্রতি উৎসাহ প্রদান করেছেন। কাজেই নবীগণের নাম আল্লাহর নিকট অধিক প্রিয়। যেমন মুসা, ঈসা, হারুন, ইব্রাহিম ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবীগণের নামে নাম রাখ। আল্লাহর দাসত্ববোধক নাম ওই সকল নাম মহান আল্লাহর নিকট প্রিয় যার মাধ্যমে তার দাসত্ব প্রতিবাদ হয়। যেমন আব্দুল গাফফার, আব্দুল কুদুস, আব্দুল হাই ইত্যাদি।